ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই যে আমার সকাল শুরু হয়েছে চিয়া সিড দিয়ে। তারপরে দেখো এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি। আর আজকে আমার টিফিনে আছে আমার ফেভারিট মুড়ি। তোমরা তো জানোই যে আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আর তার সাথে আছে ছোলা সেদ্ধ। আর পাশে যদি একটা কাঁচা লঙ্কা না নিই তাহলে ঠিক ভালো লাগবে না, তাই না? তাই কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এবার টিফিনটা করে নেব, তারপরে কি করছি না করছি তোমাদের সাথে সবই শেয়ার করছি। তো চলো খেয়ে নিই। এই যে তারপর শুরু করে দিয়েছি রান্না বান্না। আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে পাট শাক দিয়ে ডাল। মসুরির ডাল কিন্তু পাট শাক দিয়ে আমি ভীষণ ভালোবাসি। অনেকে মুগ ডাল দিয়েও খায়, বাট আমার মসুরির ডাল দিয়ে বেশি ভালো লাগে। আসলে এর মধ্যে তো পেঁয়াজ রসুন পড়ে, আর পেঁয়াজ রসুন দিলে আমার মাছ মাংস ডিমের খুব একটা প্রয়োজন পড়ে না। আমার হচ্ছে পেঁয়াজ রসুন হলেই হলো। আর পাট শাক তো আমি এমনিতেই ভীষণ ভালোবাসি খেতে। তারপরে দেখো এখানে বানিয়ে নিচ্ছি, এটা কি বলো তো? এটা হচ্ছে মাছের তেল আলু দিয়ে। এটা তো আয়ুষের ভীষণ ফেভারিট, মানে এটা যদি ওকে দেওয়া হয় ও আর কিচ্ছু পাতে নেবে না, এতটাই ভালোবাসে। তো আয়ুষ হচ্ছে আলু দিয়ে খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমার পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা খেতেও ভালো লাগে, কিংবা বেগুন দিয়ে সবই খাই। বাট আয়ুষের জন্য কিছুই বানাতে পারি না, ওই আলু দিয়েই বানাতে হয়। তো এই যে বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে বরবটির বাটা বলতে পারো, ভর্তা বলতে পারো। তো এই যে, আর এরকম বাটা ভর্তা না মামুনি খুব একটা ভালোবাসে না খেতে, ভালোবাসে আমি আর আয়ুষ, পাপাও খায়। তো একটু ঝাল ঝাল করেই বানিয়ে নিয়েছি। শরীরটা খারাপ থাকার জন্য অনেক দিনই একটু ঝাল খেতে পারছি না। তো আজকে খুব ইচ্ছা হচ্ছিল যে ঝাল ঝাল কিছু খাই। আর এখানে বানিয়ে নিয়েছি দেখো পোস্ত। তোমাদের তো বলি যে আমাদের সপ্তাহে তো 3-4 দিন পোস্ত হবেই। তো আজকে পেঁয়াজ দিয়ে পোস্ত বানিয়েছি, আলু পোস্ত। আর আমি জানি আমার বন্ধুরা আলু পোস্ত খেতে খুবই ভালোবাসো, তার কারণ এর আগে আমি এরকম ছেড়েছিলাম, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো। আর আলু পোস্তর মধ্যে যদি পেঁয়াজ পড়ে তবে তো সোনায় সোহাগা। তারপরে চলে আসলাম জেঠুদের ঘরে। মানে জেঠুর বাড়ি আর আঙ্কেলের বাড়ি তো পাশাপাশি, তোমরা জানোই। তোমাদেরকে তো, যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে তো আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ওখানে লগা দিয়ে আম পাড়া হচ্ছে। আর আমটা পাড়ছে হচ্ছে কাকিমা, কাকিমাদের দোতলা থেকে। আর আমি হচ্ছে নিচে দাঁড়িয়ে আম কুড়াচ্ছি। এই গাছটা হচ্ছে জেঠুদের, আর আঙ্কেলদেরও একটা আম গাছ আছে, ওটা হচ্ছে আম্রপালি। তো ভীষণ মিষ্টি, কিন্তু ওই গাছটাতে এখনও আম পড়ছে না, মানে ঠিক করে পাকেনি। আর জেঠুদের গাছের এই আমের বোটা এতটাই নরম যে একটু হাওয়া দিলেই আম পড়ে যায়। মোটামুটি আধ ঘন্টা পর পর আসলে 3-4টে করে আম তো পড়ে থাকবেই। আর একটা কি বলতো, গাছটা যেহেতু অনেকটাই বড়, আর আমের মানে চামড়াটা আর কি এতটাই পাতলা মনে হয়, মানে পড়লেই না ফেটে যায়, এই একটা প্রবলেম এই আমের আছে আর কি। কিন্তু আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি। আর এই দেখো আম পাড়া হচ্ছে। আর আমার তো ভীষণ মজা হচ্ছে, আম কুড়াতে কার না ভালো লাগে, তাই না? গাছ থেকে আম পড়বে, কুড়াবো। আর এই যে ভর দুপুরবেলা আমি আর কাকিমা শুরু করে দিয়েছি আম পাড়ার অভিযান। প্রচণ্ড রোদ আর তার সাথে তো গরম, কিন্তু আম কোড়ানো আর পাড়া কিন্তু আমাদের কমছে না। যদিও তোমাদেরকে বললামই যে এখানে কিছুক্ষণ পরপর আসলে আম পড়ে থাকতে দেখা যায়, কিন্তু এই সাইডের আমগুলো একটু পেকে পেকে গেছিলো, আর কাকিমার একটু কাঁচা আমের দরকার ছিল চাটনি খাবে বলে। তো তার জন্যে আমরা দুজনে মিলে আমগুলো পাড়ছি। তবে খুব একটা বেশি আম পারিনি, অল্পই আম পেরেছিলাম। আর দেখো গাছ ভর্তি আম। আমার তো ভীষণ ভালো লাগে, আমি কিছুক্ষণ পর পর এসে কি করি, আম কুড়াতে থাকি। আর এই দেখো আমগুলো সব পাড়া হচ্ছে। তো চলো দেখা যাক কটা আম পাই। এই যে আমগুলো সব কুড়িয়ে নিচ্ছি। এই দেখো, এই যে তোমাদেরকে বললামই যে আমগুলো না পড়লেই ফেটে যায়, এই একটা প্রবলেম এই গাছের আমের আছে। কাকিমাদের আম গাছে কি হয়, আম পড়লে খুব একটা ফাটে না, বেশ ভালোই থাকে। কিন্তু এই গাছের আমের এই একটা প্রবলেম যে আম পড়লেই ফেটে যায়। আর তোমাদের যারা যারা নতুন বন্ধুরা আছো, তোমাদেরকে না আমি একদিনকে আমাদের বাড়ি আরেকবার ঘুরিয়ে দেখাবো। মানে আমাদের বাড়ি, আঙ্কেলের বাড়ি, জেঠুর বাড়ি, পিসির বাড়ি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমাদের তো সবার একসাথেই বাড়ি, তোমাদেরকে দেখিয়েছিলাম। বেশ ভালোই লাগে, সবাই একসাথেই আমরা থাকি। তো এই দেখো, এই ঝোপটার থেকে আমি অনেকগুলো আম পেয়েছি। তবে খুব একটা আম পাড়া হয়নি, তোমাদেরকে তো বললামই যে কয়েকটা আমি পাড়া হয়েছে। তার কারণ হচ্ছে কিছুক্ষণ পর পর আসলে তো আম পাওয়াই যায়।
তো এই যে তোমাদেরকে দেখাই যে কতটা আম পেয়েছি। আর সামনে যে বাড়িটা আছে গোলাপি কালারের, ওটা আমার জেঠুর বাড়ি। আর এই দেখো এই কয়েকটা আম পেরেছি এখন। আর এত মৌমাছি, জেঠুদের উঠানে তো যাওয়াই যায় না মৌমাছির জন্য, সারাক্ষণ আম পড়ে থাকছে, আম ফাটছে আর মৌমাছিতে ছড়াছড়ি। তো ঠিক আছে, এবার আমগুলো নিয়ে যাব হচ্ছে বাড়িতে। আর একটা জিনিস দেখো, প্রচণ্ড রোদ ছিল, তোমাদেরকে তো বললামই। হঠাৎ করে আমি রান্নাঘরে ছিলাম আর বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি। আমি তো দৌড়ে সঙ্গে সঙ্গে বাইরে আসলাম যে এত রোদ গরম, বৃষ্টির আওয়াজ কেন। তখন দেখছি একদম চারপাশে রোদে ঝকঝক করছে, আর তারপর এরকম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর তারপর আস্তে আস্তে এরকম মেঘলা হয়ে গেল। বেশ অন্যরকমই লাগছিল, মানে একদম অত রোদে বৃষ্টি, মানে এরকম কিন্তু খুব একটা দেখা যায় না, বেশ ভালোই লাগলো। তারপরে চলে আসলাম ডিনার বানাতে। আজকে না তেমন কিছু আর খেতে ইচ্ছা করছে না। তো আয়ুষ হচ্ছে ভীষণ ভাত ভাজা খেতে ভালোবাসে, তো তার জন্যই ভাত ভাজা বানিয়ে নিচ্ছি। আমি, মামুনি আর আয়ুষ খাবো। পাপা তো ডিম খায় না, মাছ মাংস ডিম খায় না, তোমরা জানোই। আর ভাত ভাজা খেতে আমারও ভালো লাগে, বেশ ডিম আর এরকম আলু দিয়ে বানাই, পেঁয়াজ দিয়ে দিই, আর তারপরে ম্যাগি মশলা ছড়িয়ে দিই ওপর দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কখনো ম্যাগি মশলা দিয়ে ভাত ভাজা খেয়েও, ভীষণ ভালো লাগে। আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আজ তাহলে এইটুকুই।